কাঁদছিস কেন? দুঃখী বলে, জানিস কৃষ্ণ, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, কোনোদিন খিচুড়ি খাইনি। এই খিচুড়ি খেতে গিয়ে মনে পড়ে গেল মায়ের কথা, মাকে যদি একটু দিয়ে খেতাম। যেই বলেছে মাকে দিয়ে খেতাম, বলে তাহলে থালা রেখে দে, সন্ধেবেলা তোর মা আনতে আসবে, এই থালা ভর্তি খিচুড়ি দুজনে মিলে খাবি। দুঃখী বলে, তাহলে আমি কি খাবো? বলে, আয় পদ্ম পাতায় দুজনে খাবো। পদ্ম পাতাটা মাঝখানে আছে, একদিকে কৃষ্ণ বসেছে, একদিকে দুঃখী বসেছে। যেই দুঃখী মুখে খিচুড়ি দিয়েছে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই আর খাবি না। কৃষ্ণ বলে, আমি এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, আমি খিচুড়ি খাবো না, তাহলে আমি কি খাবো? দুঃখী বলে, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণরা তোকে খেতে দেবে, কিন্তু আমাকে দেওয়ার মতো কেউ নেই। আধ বাটি ছোলা ভাজা খেয়ে সারাদিন কাটে, আধ বাটি মুড়ি খেয়ে সারাদিন কাটে, আজকে তো ওই খিচুড়িটা খেলে আমার পেটটা ভরে যাবে। কৃষ্ণ বলে, তাহলে তুই খা, আমি খাবো। কৃষ্ণ না খেলো, দুঃখী পদ্ম পাতায় খিচুড়ি খাচ্ছে। কৃষ্ণ বলে উঠল, দুঃখী, পাতায় আর খিচুড়ি নেই, পাতাটাকে চাটিস না, চ এবার আমাকে খেতে হবে। চ। দুঃখী সোনার থালা নিয়েছে, কৃষ্ণ দুঃখীর হাত ধরেছে, আবার ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এসেছে। দুঃখীকে কদম গাছের নিচে বসিয়েছে। এই সোনার থালাটা রয়ে গেল, সন্ধেবেলা মা আনতে আসলে থালা নিয়ে চলে যাবি, সকালবেলা থালাটা আনবি, আমি এখন মন্দিরে যাই। লক্ষ্য করুন, যেই মন্দিরের দিকে তাকিয়েছে, কৃষ্ণ বলছে, দুঃখী তুই কি সর্বনাশ করলি? বলে, কেন সর্বনাশটা কি? বলে, ওই দেখ পূজারী ব্রাহ্মণ সামনের দিক দিয়ে দরজা খুলছে, আমি এখন মন্দিরে যাই কি করে বলতো? কি সামনের দিক দিয়ে পূজারী ব্রাহ্মণ দরজা খুলছে, আমি মন্দিরে যাব কি করে? দুঃখী বলে, তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়। তোর ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়। এবার কি করেছেন, কৃষ্ণ পেছন দিক দিয়ে ঢুকতে যাচ্ছে, আর পূজারী ব্রাহ্মণ সামনের দিক দিয়ে দরজা খুলছে। যেই সামনের দিক দিয়ে দরজা খুলেছে, ভেতরে একটা শব্দ উঠেছে। পূজারী ব্রাহ্মণ দরজা খুলেই বলে, এই দেখেছ, যা ধরেছি মন্দিরে চুরি চলছিল, চুরি হচ্ছিল মন্দিরে। এবার দেখেছে মন্দিরে চুরি হচ্ছিল, এবারে পূজারী ব্রাহ্মণ কি করেছে, ভগবানের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলে, দেখেছ, আমাদের ভগবানকে তুলেও ফেলেছিল, জানলা দিয়ে বারও করে ফেলেছিল, দরজা খুলেছি, ভগবানকে তাড়াহুড়ো করে বসাতে গিয়ে কেমন উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, ভগবান বেঁকে দাঁড়ায় তো? বেঁকে দাঁড়ায়। এবার বেঁকে দাঁড়ালে দেখবেন তার ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। খুব লক্ষ্য করবেন, তার ডান পা আগে, বাঁ পা পিছিয়ে। আর সেদিনকে ভগবান তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা আগে দিয়েছে, ডান পা পিছিয়ে দিয়েছে। পূজারী ব্রাহ্মণ বলে, দেখেছ কেমন উল্টো পাল্টা পা করে দাঁড়িয়ে করে দিয়ে গেছে? ভগবান বলে, কেউ উল্টো পাল্টা পা করায়নি, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। আবার পাটাকে ঠিক করে দিয়েছে, দিয়ে এবার যে থালায় ভগবানকে খেতে দেয়, থালার খুঁজে পাচ্ছে। থালা কোথায় গেল? যে থালায় ভগবানকে খেতে দেয়, ব্রাহ্মণ বেরিয়ে এসেছে, মন্দিরের থালা চুরি হয়ে গেছে। যে থালায় ভগবানকে খেতে দেয়া হয়, থালা চুরি হয়ে গেছে। মন্দিরে থালা চুরি হয়ে গেছে, ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসেছে। কি করে চুরি হলো? বলে, তদন্ত করো। তদন্ত চলছে, থালা কে চুরি করেছে। দেখুন, চারিদিকে তদন্ত হচ্ছে, কিন্তু থালা কার কাছে আছে? দুঃখীর কাছে। দুঃখীর কাছে খিচুড়ি পরিপূর্ণ থালা। দুঃখী সেদিকে তাকিয়ে নিয়ে, সূর্য কখন ডুববে, মা আসবে, খিচুড়ি নিয়ে যাবে, মা ছেলে দুজনে খাবে। আর এদিকে দুঃখী ওই সূর্যের দিকে তাকিয়ে ওই গান করছে, আর ওই কৃষ্ণ গোপাল
আমার মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে আর জনম তাই জনম গৌর হরি হরি বল। বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তো সাথী রে ও বন্ধু রে 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 জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে আর জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল হরে কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় আচ্ছা তোমরা কেউ থালা চুরি করেছো কি এরা বলে আমরা কেন চুরি করতে কিন্তু থালা চুরি হয়েছে তো বলো ভগবানকে যে থালায় সেবা দেওয়া হয় থালাকে চুরি করে নিয়ে গেছে এক ব্রাহ্মণ এসে পূজারী ব্রাহ্মণকে বলল ঠাকুরমশাই আজ থেকে 9 দিন আগে এক দুঃখিনী মা তার ছেলেকে মন্দিরে দান করতে এসেছিল আপনার মনে আছে পূজারী ব্রাহ্মণ বলে হ্যাঁ মনে আছে কিন্তু তাকে তো মন্দিরে তুলিনি সে তো মুচির ছেলে বলে তাকে কদম গাছের নিচে দাঁড় করে দিয়েছি বলে আমি যখন ওইটা দিয়ে আসছিলাম দেখলাম ওই ছেলেটার কাছে থালা আছে একবার জিজ্ঞাসা করে দেখুন তো হতেও পারে ফাঁক পেয়ে ওই চুরি করেছে জিজ্ঞাসা করে এই খোকা থালা চুরি করেছিস দুঃখী বলে না ওভাবে বললে হয় একটু পেঁচিয়ে বলুন না এই চকচকে ঝকঝকে থালা মুখ দেখা যায় দেখেছিস দুঃখী বলে হ্যাঁ থালাটা দেখাতো যেই থালাটা তুলেছে পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড় যেই চড় মারলো দুঃখীও পড়লো দুঃখীর হাতে থালাও পড়লো পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে দুঃখী বলে বলল আমাকে মারছো কেন গো আমি কি করি যে আমাকে মারছো থালা চুরি করলি কেন আমি তো চুরি করিনি থালা তোর কাছে এলো কি করে মন্দিরের ভেতরে একটা ছেলে আছে যার নাম হলো কৃষ্ণ গতকাল আমার কাছে এসেছিল আমার সঙ্গে বন্ধু করলো আমি তাকে ছোলা ভাজা দিয়েছিলাম সে আমার ছোলা ভাজা খেয়ে বলল বৃন্দাবনে নিয়ে গিয়ে খিচুড়ি খাওয়াবে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল নিয়ে গিয়ে আমাকে খিচুড়ি দিল নিজে পদ্ম পাতায় নিল আমাকে সোনার থালায় দিল আমি বললাম মাকে দিয়ে খাবো বলল থালাটা রেখে দে থালা রেখে মন্দিরে চলে গেল থালা তো আমি চুরি করিনি আহ ওই তারে বলে তোরা ছোট জাত ওই তারে বলে তোদের ঘরে জীবনে মন্দিরে তোলা নেই
তোরা এত সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলতে পারিস? ঠাকুর মশাই, আমরা গরিব হতে পারি, আমরা ভিখারি হতে পারি, কিন্তু চুরি আমি করিনি। তুই চুরি করেছিস? না, আমি চুরি করিনি। আচ্ছা, থালা যদি মন্দিরের ভেতরে ভগবান তোকে দিয়ে যায়, তাহলে তুই ডাক, ভগবান নিশ্চয়ই আসবে। আসবে, ডাক। দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকতে শুরু করেছে, এই কৃষ্ণ, একবার আয়। থালা তুই দিয়ে গেলি, কিন্তু এরা আমাকে চোর বলছে, মারতে মারতে দুটো গাল লাল করে দিয়েছে। আয় না, আয় না, থালা তো তুই দিয়েছিস, কিন্তু এরা মারছে। রাধারানী বলল, কি গো, থালা তুমি তার কাছে রেখে এসেছো, সেই ছেলেটা মার কাছে, আর তুমি এইখানে দাঁড়িয়ে আছো? কৃষ্ণ বলল, আজকে আমি যাব না। যাবে না কেন? কারণ আজকের দিনকে ব্রাহ্মণকে মন্দিরে তুলবে, ভেঙে দেবো আমি জাতিভেদ। রাধারানী বলল, লোকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে, আমি জানি, আমি জানি ওরা ওকে মারতে মারতে মেরে ফেলবে, কিন্তু मैं हूं কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচাতেও পারি। দুঃখী হাজারবার ডাকলো, কিন্তু কৃষ্ণ এলো না। পূজারী ব্রাহ্মণ বলল, দেখলি, তুই সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবি, আর ওর নামে তুই দোষ দিবি। এই, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর দড়ি দিয়ে বেঁধে চোর অপবাদ দিয়ে কে পেটে লাথি মেরে যাচ্ছে, বুকে লাথি মেরে দিয়ে যাচ্ছে, চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে দিচ্ছে। দুঃখীর পেটে যখনই লাথি মেরেছে, দুঃখীর মুখ দিয়ে রক্ত উঠতে শুরু হয়ে, মুখ দিয়ে রক্ত উঠছে দুঃখীর। দুপুর বেলা থেকে মারতে শুরু করেছে, সন্ধে হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ বলল, এই, সন্ধে আরতি করতে হবে। সন্ধে আরতি করার জন্য পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠেছে, আর যেই মন্দিরের দরজা খুলেছে, ওরে দেখে যা, যারা দুঃখীকে মারছিল তারা এসে কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান আছে কোথায়? ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, আর শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ও সত্য, আমরা মিথ্যা। ছেলেটা অনেক করে বলেছিল ও চুরি করেনি, কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি। আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু দেখ, ওই মুচির ছেলের জন্য ভগবান সিংহাসন ছেড়ে ঠাকুর ঘরের মেঝে গড়াগড়ি খাচ্ছে। এতদিন যাকে পাথর বলে পুজো করে এসেছি, কিন্তু এ পাথর নয়। এ যদি পাথর হবে, শরীর দিয়ে এত রক্ত আসবে কোথা থেকে? এ পাথর নয়। এখনো সময় আছে, ওরে ছুটে যা, দুঃখীর বাঁধন তোরা খুলে দে। ব্রাহ্মণরা ছুটে গেল, ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল, কিন্তু দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখন মেরে ফেলেছে। দড়ি বাঁধা অবস্থাতেই পেটে বুকে লাথি মেরে ছেলেটাকে মেরে ফেলেছে। যেই বাঁধনটাকে খুলে দিয়েছে, দুঃখী মুখ তুবড়ে পড়ে গেছে। ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই। যেই বলেছে বেঁচে নেই, পূজারী ব্রাহ্মণ বলে কিনা, ওরে এটা তুই কি পাপ করলি রে? আমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, একটা সোজা সরল সত্যবাদী ছেলেকে এই মন্দিরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললি।
যাকে আমি কোনোদিন মন্দিরে উঠতে দিইনি, কদম গাছের নিচে বসিয়েছি, যে ভগবানকে এত পুজো করেছি, সেই ভগবান কদম গাছের নিচে তোরা মেরে ফেললি দুঃখীকে। সবাই ব্রাহ্মণ আজকে চোখের জলে কাঁদছে। সন্ধেবেলা সুদাময়ী আসছে, ছেলেকে নিয়ে যাবে, বাড়ি ফিরবে। 65 বছরের মেয়েটা লাঠির উপর ভর দিতে দিতে আসছে সন্ধেবেলা। দুঃখী দুঃখী। আজকে সুদাময়ী দেখলো যে কদম গাছের নিচে তার দুঃখী থাকতো, সেই জায়গায় ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে। কি গো, তোমরা কদম গাছের নিচে কেন? আমার দুঃখী কোথায়? সুদাময়ী, তোমার দুঃখী গাছের নিচে ঘুমাচ্ছে। ও তো কোনোদিন ঘুমায়নি, ওকে ডেকে তুলে দাও। এরা বলল, আমরা যে ঘুমে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ওর কোনোদিন আর ঘুম ভাঙবে না। কি হয়েছে? তোমার দুঃখী আর বেঁচে নেই, আমরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছি। সুদাময়ী গিয়ে দেখলো তখনও দুঃখীর মুখ দিয়ে রক্ত উঠছে। সাদা কাপড়ে দুঃখীকে কোলে তুলে নিয়েছে, নিয়ে বলল, দুঃখী, মন্দিরেও তো ঠাঁই হলো না, চ এবার তোকে মাটি চাপা দিয়ে পুঁতে দেবো। নিয়ে বাড়ি যাচ্ছে। পূজারী ব্রাহ্মণ বলল, সুদাময়ী, আমি 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 নিজে তোমার ছেলেটাকে মন্দিরে উঠতে দিইনি, কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিয়েছিলাম। এক কাজ করবে, তোমার দুঃখীকে আমাকে দেবে। সুদাময়ী বলল, তুমি তো ব্রাহ্মণ, আমরা ছোট জাতের ছেলে, একে ছুঁলে তো তোমাদের জাত চলে যাবে। পূজারী ব্রাহ্মণ বলল, না রে সুধা, যাদের মন্দিরে থাকার কথা তারা রয়েছে কদম গাছের নিচে, আর যাদের কদম গাছের নিচে থাকার কথা তারা আছে মন্দিরে। দে তোর ছেলেটাকে দে। বেঁচে থাকতে মন্দিরে যেতে পারেনি, মরেও তবু মন্দিরে যাবে। মাটি চাপা দিলে পচে যাবে, এছাড়া আর কিছু নয়। মেন পূজারী ব্রাহ্মণ যে প্রথমে গালে চড় মেরেছিল, সেই মরা দুঃখীকে কোলে নিয়েছে, নিয়ে মন্দিরে উঠেছে। কৃষ্ণ যেখানে মুখ থুবড়ে পড়ে আছে, দুঃখীকে সেই জায়গায় শুইয়ে দিয়েছে। দিয়ে বলল, শোনো কৃষ্ণ, আমরা কোনো দিনের জন্য মন্দিরে আর আসবো না। আমরা মন্ত্র উচ্চারণ করেছি, যাগ যজ্ঞ পূজা অর্চনা অনেক কিছু করেছি, কিন্তু কিসের দ্বারা তোমাকে পাওয়া যায় এটা কোনোদিন আমরা ভাবিনি। তাই এই মন্দিরে কোনো ব্রাহ্মণ উঠবে না। একজন বলল, তাহলে মন্দিরে পুজো করবে কে? পূজারী ব্রাহ্মণ বলল, মন্দিরের ভেতরে মরে পড়ে আছে যে, বলে ও তো দুঃখী। বলে, যে দুঃখীর জন্য ভগবান সিংহাসন ছাড়তে পারে, সেই ভগবানই দুঃখীকে বাঁচিয়ে দিতে পারে। আজ থেকে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। শোনো কৃষ্ণ, দুঃখী যদি বাঁচে তুমি খেতে পাবে, দুঃখী যদি বাঁচে তোমার ঘরে প্রদীপ জ্বলবে, দুঃখী যদি বাঁচে অন্ন দিয়ে সেবা হবে। আমরা বন্ধ করে দিলাম এই মন্দির। মন্দির বন্ধ হয়ে গেল। সুদাময়ী বাইরে দাঁড়িয়ে আছে। সুদাময়ী বলল, ঠাকুরমশাই, আমি একবার মন্দিরে উঠবো? ওঠ, তোদের জন্যই এই মন্দির, তোরা ওঠ, মন্দিরে ওঠ। সুদাময়ী মন্দিরে উঠল। দেখতে পেল কৃষ্ণ শুয়ে আছে, তার দুঃখী মরে পড়ে আছে। সুদাময়ী শেষবারের মতো কৃষ্ণর দিকে তাকিয়ে বলল, যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে,
যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল। ফিরিয়ে দাও দুঃখীকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওই মন্দিরে সুদাময়ও মরল। রাত্রিকালে ভগবান ডাকছে দুঃখীকে, দুঃখী, দুঃখী উঠল, কে? আমি কৃষ্ণ। দুঃখী বলল, হেরা কৃষ্ণ, তুই আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলল, দুঃখী, আমার প্রতিজ্ঞা ছিল ব্রাহ্মণরা তোকে মন্দিরে তুলবে। আমি যদি গিয়ে বলতাম, সাক্ষী দিতাম যে থালা আমি দিয়েছি, তাহলে তোকে হয়তো মারতো না, কিন্তু কোনো ব্রাহ্মণ তোকে মন্দিরে তুলত। আজকে আমি সাক্ষী দিইনি, তাই ওরা তোকে মন্দিরে তুলে দিল। আমি জানি ওরা তোকে মেরে ফেলবে, কিন্তু দেখে রাখ, তোর বন্ধু হলো কৃষ্ণ। একমাত্র আমারই ক্ষমতা আছে মানুষের প্রাণ দিতে পারে। ওরা বলে গেছে কোনোদিন মন্দিরে উঠবে না, আজ থেকে তুই খেতে দিবি, আমি খাবো। দুজনে বৃন্দাবনে যাব, আবার খিচুড়ি খাও। দুঃখী বলল, আমার মা, বলে তোর মা মরে গেছে, আমার মাকে বাঁচিয়ে দে। কৃষ্ণ বলে, যার দানা থাকে তাকে বাঁচানো যায়, যার দানা থাকে না তাকে বাঁচানো যায় না। দাসপাড়ার মানুষকে খবর দে, তোর মায়ের সৎ কাজ করবে। সকালবেলা দাসপাড়ার মানুষ এসে দেখলো, দুঃখী তুই মন্দিরে কেন? নেমে আয়। দুঃখী বলল, তোরা মন্দিরে উঠে আয়। কি বলেছে জানিস? আমার বন্ধু বলেছে, জাত জাত করিস কেনে, জাত ধুয়ে কি জল খাবি? দিন দয়ালের করেলে সেবা, একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বা যায় শ্মশান ঘাটে, কেউ বা কবরে স্থান। দুদিনের এই আসা যাওয়ায় মরে গেলে হবি মাটি। তাই দিন দয়ালের করেলে সেবা, তোরা আসল হবি। শোন দুঃখী, আসছে কলিযুগ। যে ব্রাহ্মণরা নিচু জাতের মানুষগুলোকে আমার কাছে আসতে দিল না, আমি ওই ব্রাহ্মণ হয়ে যাব কলিযুগে, আর ছোট জাতের মানুষদের হাতে ধরে পায়ে পড়ে হরি নাম দেব, কৃষ্ণ নাম দেব। কলিযুগে ভেঙে দেবো আমি জাতি ভেদ। ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, হালদার, মাহিষ্য, নস্কর, সবাইকে আমি এক জায়গায় বসাবো, আর সবাইকে দুহাত তুলে বলাবো, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ও যে চার বদনে সবাই একবার হরি হরি বলো, ও যে চার বদনে সবাই একবার হরি হরি বলো। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল।
জয় নিতাই। আজ আমরা শুনলাম কি জাতিভেদ। এই মহাপ্রভু সেই জন্যই, এই দুঃখীর জন্যই তিনি কলিযুগে এসে তিনি জাতিভেদ ভেঙেছিলেন ব্রাহ্মণের ছেলে হয়ে। তাই আজকে ব্রাহ্মণের ছেলে হয়ে জাতিভেদ ভাঙলো, তাই আজকে আমরা সবাই মিলে এক হলাম। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসব। পরবর্তী সম্প্রদায় আপনাদের রাসলীলা শ্রবণ করাবে, তিনি আপনাদের মাঝে আসবে। আপনারা শ্রবণ করুন সারা রাত্রি ধরে হরিকথা কৃষ্ণকথা। আমি যে সময় কীর্তন করার কথা সেটা অনেক বেশি হয়ে গেছে, পরবর্তী বলে দিচ্ছি রাসলীলা আর কতক্ষণ হবে। ঠিক আছে, চলো একখানা ভজন করে দেয়া যাক। কি একখানা ভজন করে দেয়া যাক। জয় নিতাই। কৃষ্ণ এলো নন্দালয় হায় রে, সখীদের মনে ভরে যায়। কৃষ্ণ এলো নন্দালয় হায় রে, সখীদের মনে ভরে যায়। আজ কৃষ্ণ এলো নন্দালয় হায় রে, সখীদের মনে ভরে যায়। আজ কৃষ্ণ এলো নন্দালয় হায় রে, সখীদের মনে ভরে যায়। ও সখীরা নৃত্য করে পাখিরা গান গায়। সখীরা নৃত্য করে পাখিরা মনে গায়। সখীরা নৃত্য করে পাখিরা গান গায়। ও সখীরা নৃত্য করে পাখিরা মনে গায়। আনন্দ মনে ভরে যায়, যায় রে, সখীদের মনে ভরে যায়। কৃষ্ণ এলো নন্দালয় হায় রে, সখীদের মনে ভরে যায়। বল হরি কৃষ্ণ এলো নন্দালয়, সখীদের মন ভরে যায়। কৃষ্ণ এলো নন্দালয়, সখীদের মন ভরে যায়। হরি কৃষ্ণ এলো নন্দালয়, সখীদের মন ভরে যায়। আজ কৃষ্ণ এলো নন্দালয়, সখীদের মন ভরে যায়। কৃষ্ণ এলো নন্দালয়, সখীদের মন ভরে যায়। কৃষ্ণ এলো নন্দালয় হায় রে, সখীদের মন ভরে যায়।
Hello, check.